আচ্ছা, আমরা শুধু ফ্রন্ট পার্টটা করি। পুরাটা করতে গেলে আমাদের অ্যাকচুয়াল সাইজটা জানতে হবে। এগুলো যখন ক্লায়েন্ট ভিত্তিক কাজ করবেন তখন এই এটা পাবেন। আর এই ধরনের যদি মকআপ আপনার ওই ফাইলের লিঙ্কে থেকে থাকে তাহলে আইডিয়া করে একটা নিয়ে নেবেন। আইডিয়া করে বলতে কেমন, এখানে 8.5/11 আছে, মানে লম্বাটা 11, তাহলে লম্বাটা 11, স্ক্রিন তো শেয়ারেই ছিল। আচ্ছা, যদি এইভাবে দুইটা পার্ট একসাথে করতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে এটা আর এই পার্ট দুইটা পেজ একসাথেই করতে হবে। এটা এই জন্য ইলাস্ট্রেটরে করে, ইলাস্ট্রেটরের সুবিধা হয় বেশি। আর এই জায়গায় একটু মনে হয় প্রবলেম হবে, মানে এই জায়গায় আপনাকে পুরো পেজটা এখন ডিজাইন করতে হবে। পুরো পেজটার সাইজ কত হবে? ওয়াইডটা এখানে 8.5 আছে, তাহলে পুরাটা হলো 8, 8, 16, 17। বোঝার চেষ্টা করেন, এই মাথা থেকে এই মাথা, মানে ফ্রন্ট ব্যাক পুরোটাই হলো 17 ইঞ্চি। হ্যাঁ, 17 ইঞ্চি, তার মধ্যে মাঝখানে 1 ইঞ্চি বাদ যাবে এটার জন্য। তাহলে এই পাশে 8 ইঞ্চি এটা হবে, এই পাশে 8 ইঞ্চি হবে। এখন আপনাদের পুরোটাই করে দেখাবো না একটা পার্ট করে দেখাবো বলেন তো? পাবলিক সবসময় খাইতে বেশি চায় না। আচ্ছা, ফাইল, হ্যাঁ, বুক কভার ডিজাইন ইঞ্চিতে দিব। আমাদের মেইন সাইজ হলো 8.5/11, 300 পিক্সেল CMYK। এটা হলো মেইন একটা পেজের জন্য। তাহলে যখন দুইটা পেজ করতে যাব, এখানে দিয়ে দিয়েছে ব্লেড এরিয়া 0.25। আচ্ছা, ফন্ট নামাই নিছি। তাহলে যখন এখানে একটা সাইজের জায়গায় দুইটা পেজ একসাথে করতে যাব, তাহলে এটা এখন কত হবে? এটা ডবল হবে। হাইট তো সেম, ওয়াইডটা ডবল হবে, 17। ওকে ওকে। এই কে রেডিও ছাড়লেন? কে মিউট করেন, শব্দ বলতেছে অনেক। আচ্ছা, যেটুকু করছি এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এবার লিঙ্ক দিছেন, লিঙ্কটা অন করে রাখি। এই যে পর্যন্ত এটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, পুরোটাই নিছি। এবার পুরোটাই নিছি। এখন সব সময় তো ওইটা দেখতেছি, এখন অন্য একটা পদ্ধতিতে দেখি, একই জিনিস অন্যভাবে। না, এটা ব্লিড এরিয়া নিয়ে নেই, বা নিলে এখন ব্লিড এরিয়া তো বাড়ানো যাবে, সেফটি এরিয়াটা শুধু বের করব। ব্লিড এরিয়াটা তো এখানে পাবেন না, ব্লিড এরিয়াটা বাড়ানোর পরে পাবেন। এখন তো আমি শুধু, হ্যাঁ করবেন, সমস্যা কি? ওইটাই তো করি আমরা। কি করি তাহলে? না, আপনি একবারে ব্লিড এরিয়া সহ নিয়ে নিতে পারতেন, কিন্তু এই যে মাপগুলো পুরো গাইডগুলো বসাইতে হবে না, এইটা জানি। মানে এই যে দেখেন, এখন সেফটি এরিয়াটা বের করবো। তাহলে সেফটি এরিয়া এখানে কত আছে? 17 ইঞ্চি বাই, আচ্ছা এখানে এভাবে আসতেছে না, এখানে আগে নিয়ে নিই। না, শেষ করি। এটা দুইটা পেজ একসাথে করতেছি, এই জন্য 17x11, মানে ফ্রন্ট ব্যাক একসাথে। হ্যাঁ, আচ্ছা, এই যে ফাইলটা কন্ট্রোল টি দিলে এই যে উপরে
তাহলে মেইন শেপটার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আর ওই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব। এটা হলো বিজি ব্যাকগ্রাউন্ড। আমাদের সেফটি এরিয়া নিব 0.25, তাহলে এখানে এটা শেপ নিয়ে নিই 0.5 IN 0.5 IN। এই 0.5 এটা একটা নিয়ে নিলাম, কি একটা শেপ নিলাম, এটা দিয়ে ব্লিড সেফটি এরিয়াটা বের করবো। কন্ট্রোল R, যে লাইন এখন টানিয়ে নিচ্ছি, বসে দিয়ে দেন। ওকে, সেফটি এরিয়া এ পর্যন্ত তো বুঝতে পারছেন নাকি? এখন ইতি বলো ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া তো আমাদের এই যে এক্সটেন্ড করতে হবে, ক্যানভাস সাইজ থেকে এক্সটেন্ড করতে হবে 0.25 এভাবে এক্সটেন্ড করতে হবে, তারপর এটা বাড়বে। এই যে বাড়লো, আর ব্লিড এরিয়াটা অনেক সময় নেয়, অনেকে অনেক সময় নেয় না। এটা ক্লায়েন্ট বললে নেয়, অনেকে নিতে চায় না। আমি এবার মনে করি নিলাম না। তো আমাদের এখানে দুইটা পেজ হবে, বোঝার চেষ্টা করেন। আমাদের এখানে দুইটা পেজ হবে, এই যে লেফট সাইড একটা, রাইট সাইড একটা। তাহলে আবার মাঝখানে ওই যে ইয়ের জন্য একটা ফাঁকা থাকবে। তাহলে আমাদের যেহেতু পুরোটাই হলো 17 ইঞ্চি ওয়াইডটা, তাহলে 8 করে 16 ইঞ্চি ভাগ করে নিই। 8 ইঞ্চি বাই 11 হয়েছে, হয়ে গেল। 8 is IN, 11 is IN। 10 নিচ্ছে, 11 নেয় না। তার থেকে সহজ উপায় হলো যে 0 থেকে শুরু হয়েছে না, এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে দেখেন একটু কম বেশি হয়েছে। এই যে 8 এর জায়গায় দিয়ে দিলাম একটু, কই ঠিকই তো আছে। তাহলে এটাই অল্টার ধরে আরেকটা এই পাশে নিয়ে নেন। কে জানি অন করে রাখছেন সাউন্ডটা, মিউট করেন। মাঝখানে 1 ইঞ্চি বাদ যাবে, 8 থেকে 9, এই 1 ইঞ্চি বাদ যাবে। 1 ইঞ্চি ওয়াইড, হাইট হবে 11। আচ্ছা, উল্টা হয়েছে, ঠিকই তো ছিল। ওয়াইড IN 11 IN, অ্যাভেলেবেল বিটুইন 0.0 ইঞ্চি। আচ্ছা, না নিলে দেবো না, সমস্যা নাই। তাহলে আমরা এই যে 9 থেকে শুরু করে 17 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই যে 8 থেকে 9 এটা বরাবর একটা শেপ নিয়ে নিই। মানে এগুলা কাহিনী করতেছি শুধু আমাদের সেফটি এরিয়া, ব্লিড এরিয়া মাঝখানেটা এই যে বাদ দেওয়ার জন্য। এই এখন সব ডিলিট করে দেন, সমস্যা নেই, শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখেন। কন্ট্রোল S, ডেস্কটপ। এই পর্যন্ত যা হয়েছে এটুকু তো ক্লিয়ার নাকি? আমরা তাহলে রাইট সাইডে ডিজাইনটা আগে করি, মিডিল এইগুলো পয়েন্ট বাদ দিই। ব্যাকগ্রাউন্ডটা এখানে দুইটা, কিন্তু দুই ধরনের, দেখেন না, দুই ধরনের না, উপরে দুইটা একই ব্যাকগ্রাউন্ড, উপরে পরে কালার শেপ দিয়ে দিচ্ছে। তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটা আগে ঠিক করে নিই। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি দুইটা ব্রাশ নামাইলাম, লোড ব্রাশ। ব্রাশগুলোর নাম হলো, একটা হলো যে রক
পিএস ব্রাশ 20টা ব্রাশ আছে এখানে। এই যে আরেকটা আছে, এটা হলো দিয়ে দিই, ফাইলটা আপনাদের দিয়ে দিও ব্রাশটা সহ ডিডি। আচ্ছা, এগুলা ব্রাশ। আপনারা যদি অন্য ধরনের এখানে একটু ইন্টারাপ্ট করি, পার্টি ব্যানার ডিজাইন, এই রিলেটেড ব্যানার ডিজাইন যদি করতে চান, এই যে পার্টি রিলেটেড ব্যানার মনে এই যে এই ধরনের একটু লাইট টাইট থাকবে, ইয়ে থাকবে, তো এই ব্যাকগ্রাউন্ডগুলো গুগল থেকে নামায় নেবেন, নামায় নিয়ে ফটোশপে বিভিন্নভাবে অ্যাপ্লাই করবেন। এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো নামগুলো দিয়ে সার্চ দিবেন, যেটা যে ধরনের আপনি ইউজ করতে চাচ্ছেন, দিলে ওই ধরনের ইমেজগুলো ফটোশপে এডিট করে বসাতে হবে, মানে কোনোভাবে এডিটিং করে, কারণ এগুলো তো ইলাস্ট্রেটরে বেশি করা হয়, ফটোশপে এই যে এই ধরনের এগুলো ব্যাকগ্রাউন্ডে পাওয়া যায়, নিয়ে আসে আপনার শুধু মোডগুলো চেঞ্জ করে দিলে একটা স্টাইল হবে, একটু এডিট করে বসাইতে পারবেন। করতে হবে, করলে প্রবলেম ফেস করবেন, তাহলেই নক করবেন, তখন দেখা গেছে আরও কিছু জানতে পারবেন। আচ্ছা, আমরা কি করতেছিলাম, ব্রাশগুলো দিয়ে দিছি, তাহলে ব্রাশ এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে 3 নাম্বারটাতে গেলাম, এটাই হবে রেডিয়াল করলাম। তাহলে নিচে ব্যাকগ্রাউন্ড এখন দরকার নাই, যদি গ্রেডিয়েন্টে নিলাম, এখানে ব্রাশ চলে যায়, প্রথমে নিউ লেয়ার নেই, ব্রাশ চলে গেলাম, ব্রাশে যাওয়ার পর এখানে যে ব্রাশগুলো সেট আপ দিলাম, দেখি এগুলো কী ধরনের ব্রাশ। এটা এমন হবে যে বড় করে নিতে হবে, পুরো পেজটাতে হবে একটা, শেষ, আর বাড়বে না, মিডিলে নিয়ে নিয়ে পরে টানে বাড়াই দেবো। আচ্ছা, এমন হচ্ছে, এটা আমরা একটু গ্রে টাইপের কালার দিই হালকাভাবে, এগুলো কালার যখন যে রিলেটেড কোনো, আর ব্রাশগুলো তো একটু ঝাপসা টাইপের হয়, কন্ট্রোল টি দুই পাশে বাড়াই দিলাম, দেখেন এমন হইল। আবার ব্রাশে যাই, কালারটা আরেকটু ডার্ক করি, এখন আরেকটা নতুন লেয়ার নেন, দিয়ে দিছি, এটারও কন্ট্রোল টি। অনেকটা যখন যে ধরনের বুক কভার রিলেটেড ডিজাইন করবেন, ওই ধরনের আসলে ব্রাশগুলো খুঁজতে হবে। আচ্ছা, অপাসিটি, এই যে কালার মোড বার্ন, কালার
কালার বান করে দিলাম। এটা না থাকলে এমনই, তো থাকলে একটু সাইডগুলো আরেকটু ইফেক্ট হচ্ছে। তারপর অপাসিটি আরেকটু কমাই দিই, আসি। ওকে, আরেকটা লেয়ার নিই। এরপরে যদি আরও ইউজ করতে চাই, একটা লেয়ার নিয়েছি, আর একটু ইউজ করি। দেখেন, ভালো করে দেখেন, এগুলো করতে পারলে কাজে দিবে। ওকে, কন্ট্রোল টি। ব্রাশ এর থেকে বড় নেয় না, তো আমরা যে সাইজে নিচ্ছি পরে একটু টানে বাড়াই দিতে হচ্ছে। নাইম, দেখতেছেন? অপাসিটি 50 করে দিলাম। ওকে, এখন তিনটা ব্রাশে কন্ট্রোল ই, তিনটা ব্রাশে একটা করে দিলাম। একটা মানে একটা করে দিলাম। আচ্ছা, একটা করলে ভালো দেখে না, তাহলে আলাদাই থাক। কন্ট্রোল জি দিয়ে এগুলা রেখে দিই, নাম দিয়ে ব্রাশ ইউজিং। ঠিক আছে, কন্ট্রোল এইচ। এখন শুধু লেখাগুলো লিখব। তো এইভাবে ব্রাশ নিয়ে ফিক দিলাম, আরও যে যেমন চান। অ্যাডাপ্ট। আমাদের এখানে কিন্তু আরেকটা ভুল আছে। কি ভুল আছে বলেন তো? আপনারা একটু খুঁজে বের করতে, মানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা কি? না না, ওইটা না, অন্য কিছু। পিকটার সাথে সম্পর্ক নাই। অ্যাডাপ্ট। ফন্টের নাম ছিল এই যে আমরা এই পাশে সেফটি এরিয়া বের করছি না, তো এই পাশেও তো একটা সেফটি এরিয়া থাকবে। এই যে দেখেন, আমরা লেফট সাইডে রাইট সাইডে সেফটি এরিয়া বের করলাম, তাহলে লেফট সাইডে বের করতে হবে না? এইটা যেহেতু এখানে এইটা তো মনে করেন এইটাই পেজ, তো এইটা থেকে তো সেফটি এরিয়া বের করতে হবে। 0.5 IN, 0.5 স্পেস IN। তাহলে দুই পাশেই করতে হবে, এই পাশেও করতে হবে, এই পাশেও করতে হবে। ওকে, আচ্ছা, এটা কপি করে নিয়ে যাইতো, তো বারবার এখানে দেখা যাবে না। কন্ট্রোল এন, কন্ট্রোল ভি। এটি নিয়ে যাবে। তাহলে অ্যাডাপ্ট হবে এই কালার। ফন্ট সাইজ বড় হবে, ফন্ট সাইজ 120। হ্যাঁ হ্যাঁ, আসতেছে। আগে এটাকে তো সেন্টার করি, এটা হবে সেন্টারে যাবে। তাহলে সেন্টার বের করার জন্য কি করবেন? এবার আবার একটা শেপ নিয়ে রাখবেন,
এখন ওইটা আর টেক্সটটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার, টেক্সটটা সেন্টার হলো, এটা সেটা আছে থাক, পরে এটা করব। টিটা হবে এই কালার, আর টিটা কি করছে এখানে, এগুলো তো ইলাস্ট্রেটর ভালো করা যায়, এই জন্য আমরা এখানে দেখেন আমি নিচে এটা ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করলাম, একটাতে টিটা বাদ দিলাম আর একটাতে টিটা রেখে দিলাম। তাহলে এই অ্যাডাপ্ট আর এই টি, দুইটা কন্ট্রোল জি গ্রুপ করলাম, আবার এই নীল না সবুজ এটার সাথে সিলেক্ট করে লাইনটা মিডিলে করে দিলাম, হলো। এখন টিটাকে এডিট করব, টিটাকে যখন এই যে বড় করবেন উপরের দিকে, আরেকটু টানতে হবে, ওই বরাবর এখন কি শেপ নিতে হবে, কোথা থেকে এই পর্যন্ত আমাদের মেইন সাইজ, এই বরাবর পর্যন্ত শেপ নিতে হবে, বড় করে নিলাম, পরে ঠিক করতেছি। এটা গ্রুপের ভিতরে রাখছি, কালার হবে এটা, কন্ট্রোল টি দিলাম, একটু বড় ছোট আছে, টিটা নিচ পর্যন্ত আছে, মোটা আছে, তাই না? এই শেপটা আলটা ধরে একটা কপি করলাম, কন্ট্রোল টি ঘুরাই দিলাম, শিফট ধরে থাকবেন, শিফট ধরে ঘুরালে ওই নির্দিষ্ট অ্যাঙ্গেল পরপর অটোমেটিক ঘুরবে। কোথায় নিতে হবে, এই জায়গা থেকে কোথায় পর্যন্ত হবে, এই লাইনগুলোর বরাবর, তো এই লাইনগুলো বরাবর হয়ে গেছে মোটামুটি, এটা দূরে তো এই জন্য ছোট মনে হচ্ছে। হ্যাঁ, যদি মনে করেন যে অ্যাডাপ্টার আর একটু কাছাকাছি দিবেন বা উপরে দিবেন, তাহলে মুভ করতে পারবেন, এটা আছে অপশন। হ্যাঁ, নিচের টি, হ্যাঁ টি তো বানায় ফেললাম, এখন ওই যে একটু বাকি আছে, এখন ওই তিনটা মিলে কন্ট্রোল ই দিয়ে মার্জ দিয়ে যে টি বানায় থাক, সব অ্যাড করে দিছি। এটা গ্রুপের কাজ শেষ, এটা হলো সবুজ, এটা ওইটা থাক, অ্যালাইনমেন্ট মাঝে মাঝে লাগবে, এরপর তো শুধু লিখতে হবে। তো এই যে শুরুটা করা, আমরা তো নতুন, দেখা গেছে এখন হয়তো বা বলবেন ও এটা কোন ব্যাপার, এটা পারবি, শুরুটা যদি দেখায় না দেওয়া হয়তো তখন একটু সময় লাগতো বা বুঝতে করতে, হ্যাঁ মাথায় একটা হিজিবিজি খেয়ে যেত, এই জন্য শুরুটা আপনাদের দেখাই দিতে হয়, যে কোনো জিনিসের শুরুটা দেখাই দিলে পরে সহজ হয়। আচ্ছা, দি অনলি থিং আই ক্যান এন্টার, কন্ট্রোল ইজ, প্রথম লাইনটা ব্ল্যাক, নিমিশেই পরিষ্কার, বুঝছেন? আচ্ছা, এটা যেহেতু এই বরাবর থাকবে, মানে এখানে তো এইচ হবে, তাহলে যে পি বরাবর থাকবে, ফন্ট সাইজ ছোট করি,
টেক্সটটা আমরা লেফট অ্যালাইনমেন্ট করি, তাহলে আমাদের সাইজটা কমানোর সময় এবার থেকে সুবিধা হবে। এই যে সেফটি এরিয়া পর্যন্ত দিয়ে দিলাম, এরপরে এটা অলটা ধরে নিচে কপি করলাম, কপি করে এখানে এন্ডটা হবে এই যে, হ্যাঁ আচ্ছা এ বরাবর হলে তাহলে আমাদের ফন্ট সাইজ আরো ছোট হবে। আমাদেরটা হলো সেন্টার লাইন আছে, আমাদেরটা দরকার হলে হ্যাঁ সেন্টার লাইনই করব। সেন্টার অ্যালাইনমেন্ট তাহলে করতে হবে, কারণ এই যে নিচেরটা একটু ফন্টটা ওদের বড়, 26-22 দিলাম, এ বরাবর পি, হ্যাঁ এবার ঠিক আছে। আর কন্ট্রোলটা বড় হবে, এটা যেহেতু 22 এটা দিয়ে হয়ে গেছে 25, তাহলে সব ওই এ বরাবরই যাবে। এনটা এখানে নিয়ে আসি, এনটা আরো বড় হবে, তাহলে এনটা 90 করে দিলাম। এরপরে তাহলে কি লিখতে হবে, যাদের ঘুম ধরছে ঘুমায় যান, খালি যখন কাজ দিব তখন খালি করে দিলেই হবে। তাই স্যার ল্যাবের দরজা বন্ধ করে দিয়ে ঘুমায় যান। করবেন আপনার অভ্যাস হয়ে যাবে। কিন্তু আমি ঘুমাইছি মনে হয়, ঘুমাইছে মানে 2টা না 3টার দিক, ওই ঘুমের মাঝেই আবার ক্লায়েন্টের অর্ডার নিচ্ছি। 2টা অর্ডার নিলাম, একজনের সাথে একটু কাজের লেট হয়েছে, বললাম করে দেবো আজকে। তা এখন আজকে হাতে 3টা কাজ, 3টাই আর্জেন্ট, মানে 2 দিন কয়দিন ফাঁকি দিছি, সময় ছিল, আর কালকে তো এমনি ব্যস্ত। আজকে এখন এই যে আপনাদের ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা কাজ করে দিতে হবে। ওই বস্তা বানাইছি টাকা রাখার, 1 লাখ কোটি কোটি না। ভালো বলছেন। HRI এটা হলো ক্লাসের পরে যারা থাকবে তারা দেখবে, ক্লাসের সময় তো আর সবার সময় নষ্ট করা আমার অধিকার নাই। ক্লাসের টাইমটা এখন আপনার দিচ্ছেন আমাকে, এরপরে আপনার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করবে যে আপনি সময় দিবেন কিনা, থাকবেন কিনা। আর আমি কাজ করি ইলাস্ট্রেটরে, তো এখন ওইগুলা তো আপনাদের না, আমি তো আপনাদের শিখাবো না যে কেউ মনে 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 করতেছেন যে দেখবেন, ওই দেখে দেখবেন হা করে, এই ওর থেকে যায় ক্রিকেট খেলা ভালো না, তাই না? ওগুলো বিরক্ত লাগবে, ওগুলো রাতে যদি কোনো সময় কাজ করি ফুল প্রজেক্ট, তাহলে বলবো না। দেখা গেছে আমি কাজ করি, কাজের ফাঁকে একটু ব্যাটারে নিতে হয়। হ্যাঁ, এই যে আপনাদের 2 মিনিট বিরতি দিয়ে 5 মিনিট চলে গেল, মানে আমার ছাড়া ওই থাকবেই না ওই, আমি গেলাম ঘুমাইতে বললাম, তখন বাইরে পাঠাই দিলাম, আমারই লাগে। মানে পোলা একটু বাপ পাগলা হয়েছে তো, আজ দেখবেন রাতের,
আজকে রাতে ডিজাইনের কাজ আছে অনেকগুলা রাতে। না না না, ওই কাম করা যাবে না, যারা অ্যাক্টিভ তাদেরকেই রাখবো। এটা তো পরীক্ষা, মনে করেন হিডেন পরীক্ষা হবে অটোমেটিক আপনাদের। আচ্ছা, লেখাগুলা নিচ্ছি, কাজের লেখায় আছেন, লাইনটার সাথে টেক্সটটা সেন্টার করে নিই। কাজের লেখা এই তো বুঝলেন না, একটাই মাত্র ক্লাসের মেয়ে, আর আমি তো এই মুহূর্তে কাজ করতেছি, আপনাদের তো দেখি নাই যে কে আছেন না আছেন। সবগুলাই কেউ যদি ঘুমায় যান সমস্যা নাই, লসটা হবে আপনার, আমার না। এই মুহূর্তে আমি ক্লাস, আচ্ছা এটা কালার 3টা, মিডিলেরটা হলো, আচ্ছা কালার পুরোটাই সাদা, পরে ইয়েগুলো চেঞ্জ। এই জাহিদুল ইসলাম, আপনি আসছেন? এই শেপ নিলাম, ওই শেপ বরাবর লেফটে রাইটে আবার শেপ নিতে হবে। দেখছেন, একজনকার বাসা কাছে একজনের নাম লাগালাম, সেই নাই। সেটা আবার নিচে নিব। হ্যাঁ, কিছু বললেন? আচ্ছা, আপনারা ইয়ে করেন, কে আনমিট করলো কে? এই শেপটা গেল কোথায়? এটা শো করতেছে না কেন? ও, মাথা তো খারাপ হয়ে গেছে। এটা তো নিচে টানতে হবে না, না একটাই? এটা তাহলে কোনটা? এটা তাহলে কোনটা? এটা 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 আচ্ছা, এটা তো কপি করিনি, কন্ট্রোল জে।
লেফটে যাবে, এটাও লেফটে যাবে। আচ্ছা, স্টার নিব কিভাবে কিভাবে বলেন? টেক্সট গুলো অনলাইন করে দিই। আর কেউ বলবেন? কাস্টম শেপ দেখি স্টার আছে কিনা। দেখেন, কার চোখে বললে বললেন। আবার শেষ থেকে যাই। হ্যাঁ, এটা এইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইফতির চোখে এত পাওয়ার, সেই শেরপুর থেকে দেখতেছে। হ্যাঁ, আচ্ছা লাইন ঠিক করবো, 3টা 4টা। সবগুলো সিলেক্ট করলাম, সেন্টার অ্যালাইন। একটু বামে যাবে একটা, এটা হলো সবার শেষেরটা। দেখেন, এটাকে একবারে লাইন বরাবর নিয়ে যাই। সবগুলো সিলেক্ট করে সেন্টার ডিসটেন্স, এটা লালটাকে একটু বড় মনে হচ্ছে। হ্যাঁ, লাল কোনটা হইলো? আচ্ছা, অটো সিলেকশনটা অন করে দিলাম, এইটার উপর ক্লিক করলাম, তাহলে এই যে লেয়ারটা বুঝতে সুবিধা হবে। এটা হলো রেড, এটা 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 কন্ট্রোল টি। ছোট করে দিলাম। অটো সিলেকশনটা অফ করে দিতে হবে, নাহলে ভেজাল হবে। এটা এটা এই বরাবর অ্যালাইনটা ঠিক রাখতে হবে। এটা এটা এখন সবগুলোই সিলেক্ট করে ডিস্টেন্সটা আবার ঠিক করে নিলাম। ওকে, আশা করি এটা হয়েছে। কন্ট্রোল জি, স্টার স্টার হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এরপরে বাকি কি? বাকি এখানে আমাদের আইএম, এখানে 2টা জিনিস বাকি ছিল। আইএম এই যে 2টা জিনিসের মধ্যে একটা খালি অ্যাড করি, বাকিটা ওইখানে ওই একটা সার্কেল নিয়ে 0 0 গুলো মানে পয়েন্ট সার্কেল দিয়ে দিছে। এটা হবে লাল্লু মিয়া অল্টার অল্টার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলতেছি, উপরে একটা সার্কেল দিয়ে আছে। আচ্ছা, এই বরাবর নিয়ে নিলাম, 3টায় সিলেক্ট করে ডিস্টেন্সটা ঠিক করে দিলাম। কন্ট্রোল জি, গ্রুপের ভিতর গ্রুপ, এটা হলো কি লাইন শেপ।
এটাই আবার এই পাশে একটা নিয়ে নেব, উল্টা ধরে টেনে আচ্ছা, তাহলে এখানে আবার এই বরাবর হবে। শো ট্রান্সফর্ম অন করি, আচ্ছা এখানেও তাহলে ওই বরাবরই হবে। তো প্রথমবারে এইভাবে নিয়ে নিলে হয়ে যেত, প্রথমবারে মাপটা দেখি নিয়ে এভাবে। আচ্ছা এটা হয়ে গেছে। উপরে একটা লাইন আছে, উপরে লাইনটা করতে গেলে এখন যেটা করতে হবে আমাদের এটা একটু ফাঁকা হতে হয় নিচে, উপরের লাইনটা নেই নাই যেহেতু এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা নিচে শুধু এখন লেখা লিখতে হবে কভার ডিজাইন বাই, কভার ডিজাইন বাই কে? তন্ময় না একটি আচ্ছা এটা এই শেপটার সাথে অ্যালাইন ঠিক আছে কিনা, সেন্টার অ্যালাইন হবে। ওকে সেন্টার থেকে পরে ঠিক আছে, অ্যালাইনটার এটা এখন লাগবে না, ডিলিট করে দিলাম। সবার উপরে কভার ডিজাইন ভাই, এটা এখন বাম পাশে যাবে। অ্যালাইনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা এটা হলো লেফট অ্যালাইন হবে। আচ্ছা টেক্সট হলো সেন্টার অ্যালাইন, কিন্তু দুই পাশে ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এ পাশে যেমন আর একটু বাড়বে। যে ডিজাইনটা করতেছেন ওইটা হুবহুব করার চেষ্টা করবেন, কারণ ভুল যেগুলা হচ্ছে সেগুলো দেখবেন যে কথা কথা ভুল হচ্ছে। অ্যালাইনটা তো একটু প্রবলেম হয়। আপনারা কিন্তু ওই যে ইয়েটা করতেছেন না, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো করতেছেন না, বাসায় করবেন। না না নিজে থেকে করবেন, মানে আপনার সামনে টুর্নামেন্ট, আপনাকে প্রস্তুতি নিতে হবে না। ওই পেন্টুল দিয়ে পাথ অপশন যেটা সেটা করতে হয়, ওটাকে বলা হয় ক্লিপিং পাথ। কে কইল পারি? আজকে আপনাদের ছবি দিব কয়েকটা, মনে করাই দিয়েন। আপনি না করছেন বাকি এরা দুই ভাই বেশি অভিজ্ঞ, কিন্তু দুই ভাই এখন তেমন কিছু করে না, তাই না? এখন আপনাদের সাথে একসাথে করবে, আপনাদেরও হেল্প করবে। এখন মনে করেন সবাই সমান। কে কি বললো এর আগে, কে জানি একটা কথা বলছিল, অনেক বাজাবাজি শুনিনি। সময় লাগলো কিন্তু ডিজাইনগুলো সহজ। আরেকটা জিনিস ডিলিটই করে দিচ্ছি স্টারটার এখানে।
হ্যাঁ স্টারটা মিডিলে নিয়ে আসবো। এই বরাবর নিয়ে আসলাম, আই এম চ্যাম্পিয়ন। এটা একটু এই আটটা এখানে ঢুকে গেছে কেন, আরের লাইনটা কোনটা? অটো সিলেকশন অন আছে, দেখছেন কোথাকার লাইন কোথায় ঢুকে গেছে, এটা তো এখানকার না। ওকে, আমাদের এখন এটা একটা ব্ল্যাক, একটা হোয়াইট, আর এখানে এখন প্যাটার্ন ট্যাটার্ন অনেক কিছুই আছে, কিছু দিব না। আচ্ছা যেটা আছে এভাবেই থাক। আপনাদের এখানে একটা বড় ফাঁকিবাজ আছে, এই যে আসে জয়েন করে চলে যাবে, আর নেক্সট ক্লাসে জয়েন করতেই দেবো না। কে সবার পরে জয়েন করছিল? এই পোলা ফাঁকিবাজ আছে। ফাঁকিবাজ বলতে উনি টিউশনই করে অনেকগুলো, উনি লোড নিতে পারতেছে না, তো ওনার ক্লাস করা দরকার আছে। উনি ক্লাসে আসে বলছে হাই আমি আসি, তারপর চলে গেছে। তারপরে এই যে কাজল রেখা মোবাইলে চালু করে মানে ঘুমাইছে, এখানে বাকিটা তো দুইটা ডিভাইস করে দেখতেছে কয়েকজন, আজকে স্টুডেন্ট অনেক কম। আচ্ছা এটা হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে তো হোয়াইটে থাক, প্যাটার্ন তো দিতে জানে না। লেখাটা শুধু লিখি অ্যাডাপ্ট অ্যান্ড দিকে লেখাটা আছে, ডান থেকে বামে। অ্যাডাপ্ট অ্যান্ড কি জানি টিএইচ দিয়ে কি দেখলাম, বলা ভাই নিজেরা একটু চালাক মনে করো, তো আমি মনে করি এগুলা লক্ষ্য করি না। আর এই ফাঁকি দিয়ে সে কারে ফাঁকি দিচ্ছে? নিজেরই তো ফাঁকি দিচ্ছে। ওই যে ক্লাসে আসে হাজিরা দিয়ে চলে যায়, মনে করে আমি আছি। এখন যখন হোমওয়ার্কের প্রেশার দেওয়া হয় একটু একটু হোমওয়ার্ক করে, কিন্তু এগুলো করা না করা সমান অবস্থা। ওই তো বলে আমার প্রচুর প্রচুর আগ্রহ, কিন্তু সময় পাই না, ব্যাপারটা এমন। প্রথম দিকে একটু আপনাদের প্রোগ্রাম টোগ্রাম হয়েছে, মাতামাতি হয়েছে, সবাই মনে করছে বিশাল ব্যাপার, সবাই কি জানি হবে এখানে।
আমি একটা প্রজেক্টে ক্লাস করছিলাম, সেটা আমি তখন এক জায়গায় কম্পিউটার ক্লাস নিতাম ঢাকায়, এটা যুব উন্নয়নে। তারপরেও আমি তখন ওই ক্লাস আপনাদের মতো এই 4 ঘন্টা ক্লাস করতে হয়। তো ওই 4 ঘন্টা ক্লাস নিয়ে আবার ওই ক্লাস করতে যেতাম, আবার তারপরে ভার্সিটি যেতাম। কিন্তু ওইখানে আমার একটা রেকর্ড আছে, আমি কোনোদিন ক্লাসে গ্যাপ দিইনি, মানে একদিনও ক্লাস মিস করিনি। আচ্ছা, কি নিলাম? সার্কেল নিব। একটা ক্লাসও মিস করি নাই, অথচ আমার বাসা থেকে ট্রেনিং সেন্টার যেতে হয়। মনে করেন থাকতাম মিরপুরে, যারা চিনেন মিরপুরে থাকতাম, মিরপুর 1-এ। এখান থেকে যাব কাজীপাড়া ক্লাস নিতে, কাজীপাড়া থেকে তারপর যাই ক্লাস করতে, তারপরে যাব ভার্সিটি। তো এটা হলো মেইন, হলো আগ্রহটার উপরেই। বাধা বিপত্তি সমস্যা সবারই আছে, যারা ক্লাস করতেছে দেখেন এখানেও সমস্যা আছে, কিন্তু সবসময় ওই জিনিসটাকেই দেখলে হবে না। যেহেতু আসছি একটা আউটপুটের আশায়, তাহলে এটাই ভাবতে হবে এর মধ্যে। আচ্ছা, এক পার্ট করে ফেললাম, এইটার মধ্যে কারো সমস্যা নাই তো নাকি? এই পার্টটা আরো এই পার্ট, ওটা স্ট্রোক দিতে হবে না, ওইটা হলো বেবেল এমবস করতে হবে। এটা রোপণ করে নিবে বাসায়, এই ফাইলটাই দিয়ে দিব, মডিফাই করে নেবেন। রোপণ তো দেখি সবসময় ঘুমায় না, কথাবার্তায় ঘুম ঘুম ভাব, না কিছু খান? আচ্ছা, তাহলে কিছু খান না নাকি? ভাবলাম অন্য কিছু খান মনে হয়। এই যে কালো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, কালো বলতে একবারেই কালো নিব। এখানে যদি সিএমওয়াইকে ফরম্যাট, মানে কালার মোড সিএমওয়াইকে না, সিএমওয়াইকে সায়ান 0, ম্যাজেন্টা 0, ইয়েলো, এই কি ব্ল্যাক 100 দিলাম। অপাসিটি এখন কমায় দিয়ে পিছনটা যেন একটু দেখা যায়, বা মাল্টিপ্লে করে দেখি। হ্যাঁ, মাল্টিপ্লেটা ভালো লাগতেছে, মাল্টিপ্লে থাক। ওকে, সেভ করলাম ফাইলটা। এখানে শুধু এই ডিজাইন আর টেক্সট দিতে হবে, তো এটা আমি আর সময় নষ্ট না করি, এটাই আমরা মক আপ করি। ওকে, মক আপের জন্য আমার কাছে কি কোনো ফাইল আছে? আপনাদের তো লিঙ্কে দেওয়া আছে মক আপ। ফেসবুক কভার, বিজনেস কার্ড, বুক কভার নাই। বুক কভার না থাকলেও সমস্যা নেই, ফ্লায়ার দিয়ে চালাইতে যাবে। কোনটা যে ভালো, এখানে একটা রকম করতে হবে। ফটোশপে করলে কি হয়, ফটোশপে একটু লেয়ার টেয়ার নিয়ে ভেজাল করতে হয়। আর যখন ইলাস্ট্রেটর শিখে যাবেন তখন ফটোশপ ভালো লাগবে না। আবার অনেকে আবার ফটোশপে এমন মজা পাবেন, ইলাস্ট্রেটর দূরে ঠেলে দিবে। মানে এটা হলো এক একজনের এক এক ধরনের কাজের ধরনের উপর ডিপেন্ড করবে, চয়েসের উপর ডিপেন্ড করবে। কে যে রেডিও চালান মাঝে মাঝে। আচ্ছা, এটাতে অ্যাড করে দিই। এই যে A4 ফ্লায়ার ডিজাইন, মনে হয় এটাতে যাবে পোর্ট্রিও ডিজাইন। এখানে নিয়ে আসি ফ্রন্ট পার্ট, এখান থেকে সিলেকশন করে নিই।
সিলেকশন করলাম, কপি মার্জ, কন্ট্রোল ভি। অল্টার ধরে যদি এই চোখটাতে ক্লিক করেন, যে লেয়ারে চোখ ক্লিক করবেন ওইটা শুধু অন থাকবে, বাকিগুলা হাইড হয়ে যাবে। সেভ দিলাম, মকআপে যাচ্ছে। এই যে চলে আসছে। তারপর যদি দেখেন বুক কভার মকআপ, হ্যাঁ হ্যাঁ আছে এখানে। দেখি এখানে কি ধরনের পাওয়া যায়। ফ্রি পিএইচডি মকআপ, ফ্রি পিকে যাব না, ফ্রি পিকে কাহিনী করে। ডেইলি মকআপ, এই যে ফ্রি পিএইচডি টেমপ্লেট, টেমপ্লেট। যদি নাই পাওয়া যায় তাহলে বিহেন্স, বিহেন্স দিয়ে সার্চ দিলে অনেকে বিহেন্সের এই ফ্রি মকআপগুলো দেয়। ফ্রি ফ্রি বুক কভার মকআপ বিহেন্স। যে পোলাপাইন সবাই নেট ইউজ করে, তারপর নক করে, স্যার এটা মকআপ দেন, স্যার এটা মকআপ দেন, স্যার এটা মকআপ দেন। তাহলে মকআপ গুগলে লিখলেই তো হয় না? না, ওই যে নাকলার, এই যে বুক কভার মকআপ আছে। আমি ক্লাস নিই না, তাও দেখি পোলাপাইন আমার কাছে আসে মকআপ চায়, বুঝলাম না। ওদের এখানে ওই যে সেমিনারে, ওনার নাম তোহা, মানে ওখানে আমার ইয়েতে ছিলাম তো, সেমিনারে ছিলাম তো, তখন থেকে আর কি পোলাপাইন চিনে। এই ফেসবুকে অনেকে নক করে। তা আর এমন সময় নক দেয়, রাত 2টা 3টার দিকে নক দেয়। আর আমি তো অনলাইনেই থাকি, সম্ভব হলে হেল্প করি। এটা আমার স্টুডেন্ট। এই আপনাদের মধ্যে ভালো কেউ কাজ করলে, এই যে আমার প্রতিদিন যে জব অফার গুলো এখানেও দিয়ে দিতাম আপনাদের কারো হবে। কোর্স শেষ হলে 2-1 ভালো বের হয়ে যাবে। না না, অভিজ্ঞতা আরো ব্যাপার আছে।